রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের মধ্যে অন্যতম একটি ভালো আমল হলো এই সালাম দেওয়া এবং নেওয়া। এর বহু ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে ফজিলত ওই সময় আমরা পাব সালাম দেওয়া আর নেওয়ার দ্বারা। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার দ্বারা ওই সময় আমরা লাভবান হতে পারব যখন আমরা বিশুদ্ধভাবে সালাম দেব এবং বিশুদ্ধভাবে উত্তর নেব। যদি সালাম দেওয়া নেওয়া ভুল হয় তাহলে কিন্তু লাভটা পাওয়া যাবে না। কিন্তু আমাদের দেওয়া এবং নেওয়ার মধ্যে কিছু ভুল আছে। আলেম ওলামাদের কাছ থেকে এগুলো শিখে নেব। উদাহরণস্বরূপ সালাম আমরা দেই, দেওয়ার শুরুতে সালামের শুরুতে আসসালাম ওই আলিফ বা হামজা এটা স্পষ্ট অনেকের হয় না। আমরা তাড়াহুড়া করতে গিয়ে অথবা যে কোনো কারণে আমরা সালাম আলাইকুম বলি। একটা লোক আসলে সালাম আলাইকুম খুব তাড়াতাড়ি বলি, তাহলে কিন্তু সালামটা বিশুদ্ধভাবে দেওয়া হলো না, লাভও পাওয়া যাবে না। বরং আসসালামু আলাইকুম বলতে হবে। শুরুতে আলিফ বা হামজা স্পষ্ট করে বলতে হবে। তেমনি হবে সালামের উত্তর নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। কেউ সালাম দিলে আমরা উত্তর নেই ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া হলো আসসালামু আলাইকুম, আমরা বললাম ওয়ালাইকুম আসসালাম। এই ওয়ালাইকুম আসসালাম বললেও সালামের উত্তরটা সঠিক হলো না, বরং ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বললে আইন বাদ গেল, ওয়া আলাইকুম আসসালাম। আমরা ইনশাআল্লাহ সালাম বেশি বেশি যদি দেই, আমাদের অন্তরকে আল্লাহ পাক অহংকার মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে যে লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে। ওই ব্যক্তি বেহেশতে যাবে না, জান্নাতে যাবে না। এই জন্য অন্তর থেকে অহংকারকে দূর করে বিনয়ের গুণ অর্জন আমরা যদি করতে চাই, বেশি বেশি সালাম দেব। আল বাদি বিসালাম বারিয়্যুম মিনাল কিবর। আগে আগে সালাম দেব, বেশি বেশি সালাম দেব, সহি আর শুদ্ধ করে সালাম দেব, স্পষ্ট করে সালাম দেব।